নমস্কার। ডব্লিউবিএসএসসির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে 7ই মার্চ 2026। আজই কিছুক্ষণ আগে এই নোটিশে জানানো হয়েছে যে কিছু প্রার্থী 1 মার্চ 2026 তারিখে যে ক্লার্ক রিক্রুটমেন্টের এক্সাম হয়েছিল সেই পরীক্ষায় নকল বা অন্যায় পদ্ধতি কিন্তু ব্যবহার করেছিল। অর্থাৎ অনেকে ফোন ইউজ করেছিল বা বিভিন্ন ডিভাইস ব্যবহার করার কারণে সেই পরীক্ষার্থীদের পরীক্ষা চলাকালীনই কিন্তু বহিষ্কার করা হয় এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়। আর সেই কারণেই ডব্লিউবিএসএসসি সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত প্রার্থী ক্লার্ক পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েছে তারা আগামী 8ই মার্চ 2026 তারিখে হতে চলেছে যে গ্রুপ ডি রিক্রুটমেন্টের এক্সাম, সেই পরীক্ষায় কিন্তু তারা আর বুঝতে পারবে না এবং তাদের 8ই মার্চের পরীক্ষার অ্যাডমিট কার্ডও সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে ডব্লিউবিএসএসসির পক্ষ থেকে। এর পাশাপাশি কমিশনের পক্ষ থেকে একটা লিস্টও প্রকাশ করা হয়েছে যেখানে সেই সমস্ত প্রার্থীদের রোল নাম্বার এবং গ্রুপ ডি পরীক্ষার ভেন্যু উল্লেখ করা হয়েছে। তোমরা সেই লিস্ট প্রত্যেকের স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং এই লিস্ট সেই সমস্ত পরীক্ষা কেন্দ্রে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা এই বিষয়ে অলরেডি অবগত, সেই সমস্ত পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত যে শিক্ষকরা রয়েছেন, অর্থাৎ তাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে রিজেক্ট। তার লিস্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সহজভাবে বললে ক্লার্ক পরীক্ষায় যারা নকল করতে গিয়ে বা অনিয়ম করেছে তাদেরকে গ্রুপ ডি পরীক্ষায় অংশগ্রহণ থেকে সরাসরি নিষিদ্ধ করা হয়েছে। সেটি অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানানো হয়েছে এই মুহূর্তে। তাই সকল প্রার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে পরীক্ষায় সৎভাবে অংশগ্রহণ করুন এবং কোনো ধরনের অনিয়ম করবেন না। এই বিষয়ে ডব্লিউবিএসএসসির পক্ষ থেকে অফিসিয়াল নোটিশ কিন্তু জারি করা হয়েছে এবং এটি একটা গুরুতর বিষয়। আগামী দিনে এই যারা নকল করতে গিয়ে ধরা পড়েছে তাদের বিরুদ্ধে আরও কড়া আইনি পদক্ষেপ নিতে চলেছে ডব্লিউবিএসএসসির পক্ষ থেকে। তো আজকের আপডেটটা সবার আগে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।